বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস। আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়। কিছু বলার ভাষা হারিয়ে যায়। মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়। কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে সে ব্যাপারেও ভাবা উচিত, পরে যেন পস্তাতে না হয়। এক হাঁড়ি দুধ নষ্ট করাতে যেমন এক ফোঁটা লেবুর রস যথেষ্ট, ঠিক তেমনি বিশ্বস্ততা নষ্ট করাতে হালকা সন্দেহ করাটাই যথেষ্ট। বিশ্বাস অদ্ভুত একটা জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। যদি কারো সৌন্দর্য দেখে ভালোবাসো, তবে সেও তোমার সৌন্দর্য দেখবে। যদি কারো মন দেখো, তবে সেও তোমার মন দেখবে। যদি কারো যোগ্যতা দেখে ভালোবাসো, তবে সেও তোমার যোগ্যতা দেখবে। এই কথাগুলো কি আসলেই সত্য? কে কার কি দেখে ভালোবাসে তা বলা বড়ই কঠিন। আসলে প্রত্যেক মানুষের জন্য একজন ভালোবাসার মানুষ রয়েছে। কেউ সঠিক মানুষটাকে খুঁজে পায়, আবার কেউ ভুল মানুষকে খুঁজে পায়। যারা ভুল মানুষকে খুঁজে পায়, কেবল তারাই আবেগের কষ্টে মাঝে নিজেকে সঁপে দেয়। যে মানুষটাকে আল্লাহ তাআলা তার জন্য সৃষ্টি করেছে, তার সাথে হয়তো দুদিনের সম্পর্ক তৈরি করা যাবে, কিন্তু কখনোই তাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া যাবে না। আর এই না পাওয়ার কষ্টকেই মানুষের অবুঝ মন মানতে পারে না। ছোট মনটা ছোট শিশুর মতো হয়ে খোদার কাছে বায়না করে, যে বায়না কখনো পূরণ হবার নয়। এত ভালোবেসে কোনো লাভ নেই। যে যার ভাগ্যে আছে সে তাকেই পাবে, এ কথাটা সবাই জানে। তবুও সবাই ভালোবাসে, নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। এখানে কারো কোনো দোষ নেই। দোষ হলো ওই অবুঝ মনটার, যে মনটা কোনো কিছু না বুঝেই এমন একজনকে ভালোবেসে ফেলে যাকে কখনো নিজের করে পাওয়া অসম্ভব। ভালোবাসা ঠিক ততক্ষণই ভালো লাগে যতক্ষণ ভালোবাসা কথাটা দুজনের মাঝে প্রকাশ পায় না। ভালোবাসা কখনো আমাদের মনে আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত কিছু আশা। তাকে কি কখনো কাছে পাবো? সে কি অন্য কারো হয়ে যাবে? এমন ভাবনাগুলো যে ভালোবাসার মাঝে থাকে না, সে ভালোবাসা কখনো হেরে যায় না, বরং জীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকে জয়ী হয়ে। ভালোবাসলেই যে জীবনসঙ্গী হতে হবে এমন কোনো কথা নেই। ভালোবাসা তো সেই শব্দ, যে শব্দের মাঝে কোনো চাহিদা প্রবেশ করলেই কষ্ট সেখানে প্রবেশ করতে বাধ্য। জীবনের প্রথম ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা, কারণ যেখানে কোনো চাহিদা থাকে না, থাকে শুধু ভালোবাসার মানুষটিকে এক পলক দেখার জন্য উত্তেজনা, থাকে শুধু ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলার উত্তেজনা, থাকে শুধু ভালোবাসার মানুষটিকে খুশি রাখার হাজারো চিন্তা। মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করে নষ্ট হবার পথে হাঁটতে থাকে, চিন্তা ভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে। মুখের মিথ্যে হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায়। দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাও মন থেকে হারিয়ে যায়। দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমিষেই বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে সবকিছু স্থির হয়ে যায়। বেঁচে থাকে নিজের মৃত মনে হয়, ঠিক যেন জীবন্ত লাশ। কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না, তখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না। ঠিক সেই মুহূর্তে নিজের মনটা আবেগের সমুদ্রে
তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় ঠিক সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয়। একাই উঠে আসতে হয়। সবসময় পাশে আছি বলা মানুষগুলো তখন পাশে থাকে না। নিজের সমস্যার মোকাবেলা সবসময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হয়। যার সমস্যা নেই সে বোঝে না সমস্যা কি। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।